অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে এতে অংশ নেয় বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দল। সংলাপ শেষে ব্রিফ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, প্রধান বিচারপতি নিয়োগে বিদ্যমান পদ্ধতি সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০ করা, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া সহ সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে একমত দলগুলো। যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন, কিন্তু এটা কম বেশি সকলেই স্বীকার করেছেন যে এই বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারব। এদিকে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে শফিকুল আলম বলেন, আগামীকালের বৈঠকে যোগ দিবে দলটি। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টকসে জয়েন করবে। আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। এছাড়া আগামী ১২ কার্যদিবসে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে বলে আশা জানান প্রেস সচিব। আগামী ১২ কার্যদিবসে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।